গুড মর্নিং ফ্রেন্ডস, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, দেখো আমিও ভালো আছি। তো সকাল হয়ে গেছে, সকালে প্রতিদিনের যে সব কাজকর্মগুলো থাকে তো ওগুলো শেষ হয়ে গেছে। তো চাও খেয়ে নিয়েছি। তো চাটা খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে বেশ কদিন হলো চিকেন হয়েছিল না। তো ওই জন্য কুচুমা তারপরে সাক্ষী এরা সবাই ধরেছে চিকেন খাবে বলে। তো বাপি গেছেন চিকেন আনতে, আর আমি এখানে ওই মশলাপাতিগুলো আরও সব কাটাকাটি করব বলে এই যে দেখতে পাচ্ছ, এই যে এই মশলাপাতিগুলো কাটাকাটি করব বলে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ গাছে দুটো পেয়ারা হয়েছিল, তো বাপি সকালে গিয়ে আজকে কুর্সি দিয়ে ওই পেয়ারা দুটো তুলে এনেছেন। তো মানে গাছের মধ্যে এমনভাবে ছিল তো কেউ বুঝতেই পারেনি যে গাছের মধ্যে পেয়ারা দুটো এত বড় বড় হয়ে গেছে। তো ওই দূরে একটা গাছ আছে আমাদের, তো ওখানে গাছেই পেয়ারাগুলো হয়েছিল। তো ওই পেয়ারা মানে গাছের মধ্যে থেকে গেছিলো, সেই জন্য দেখা যায়নি। তো বাপি সকালে পেয়ারাগুলো তুলে এনেছিলেন আর মানে রাখছিলেন। তো আমারও মনে পড়ছে কুচুমা থাকা অবস্থায় আমি যখন রান্না করতাম এই রোদের সময়ে, তো তখন বাপি পেয়ারাগুলোকে তুলে আনতেন, দিয়ে পেয়ারা তুলে এনে আমার রান্নার পাশে রেখে দিতেন, মানে আমি যাতে পেয়ারাগুলো খাই। তো ওই জন্যে রেখে দিতেন। মানে আমার তো সব কিছু খেতে পারি না, সমস্যা হয় ওই জন্যে। তো আমার সেই দিনগুলো এখনো মনে আছে, আমি ভুলিনি। মানে ওই রকম একটা আছে না যে তোমার মানে ওই রকম অবস্থায় তোমার সাথে যে কে খারাপ করে কে ভালো করে ওইগুলো ভোলা যায় না, তো ওই রকম। তো যাই হোক, দেখো মোটামুটি এখন কাটাকুটি করব বলে চলে এসেছি। তো কাটাকুটিগুলো করে নিই ঝটপট করে। আর রোদ উঠছে, গরম উঠছে, গরমটা বেশি পড়লে ভালোও লাগে না। আর শাশুড়ি মাও ঘরে নেই, তো উনি গেছেন ওই আমার ছোটো ননদের ঘরে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তো ওইখানে গেছেন। তো মানে আমার ছোটো ননদের ভাসুরের ছেলের বিয়ে। তো যাই হোক, নেমন্তন্ন এসেছিল, তো ওখানে গেছেন। তো আমি ততক্ষণে এগুলো কাটাকুটি আরও করে নিই, তারপরে কুচুমাও স্কুল থেকে চলে আসবে। আর কুচুমা স্কুল থেকে চলে এলে তখন ওকে খাওয়ানো, ড্রেস খোলানো, ওর পিছনে একটা সময় আছে। তো তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি। তো এখন কটা বাজে, এখন দেখো 8:30 মতো হয়ে গেছে, তবে এখনও উঠেনি। তো যাই হোক, আর একটু পরেই উঠে যাবে। তো উঠলে চাটা ওকে গরম করে দিতে হবে। তো গ্যাসটাও শেষ হয়ে গেছে, ওইটাই সমস্যা হচ্ছে। তো গ্যাসটাও ভর্তি করা হয়নি, হবে আজকে, কালকেই শেষ হয়েছে। তবে আজকে তোমাদের দাদাভাই উঠলে যখন বাজারে যাবে তখন সিলিন্ডার নিয়ে যাবে ভর্তি করে দেওয়ার জন্য। যাই হোক, আমি সবজিগুলো আরও কেটে নিই মোটামুটি। আর একটা এই যে উচ্ছে, মানে বাপির একটু সবজিও খেতে চান, তো তার জন্য আর তেমন একটা কারোর সবজি দরকার নেই, কিন্তু ওই জন্য বাপির জন্য একটু করব উচ্ছে, বেগুন আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করব, আর প্লেন জাস্ট চিকেন। আর তার সাথে দই আছে, যারা রায়তা খেতে চায় খেতে পারে। আর আজকে দেখো কুচুমা সকালে স্কুলে গেছিল, কিন্তু স্কুল থেকে আসার পর তো বলছে ওর শরীরটা ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না। যখন দেখি গায়ে ওই 99-100 এইরকম জ্বর আছে। তো দুপুরবেলা শুয়েছিল, ঘুম থেকে উঠার পর ও ধরেছে যে মাথার ঝুঁটিটা বেঁধে দিতে। তো এখন বসে পড়েছি যে কুচুমার মাথার দুদিকে ঝুঁটিটা বেঁধে দিব বলে। আর তোমাদের দাদা ভাইও বিকেলবেলা তখন ঘুমিয়েছিল, তো তখন ঘুম থেকে উঠেনি। আর কুচুমার শরীরটা অসুস্থ বলে ও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, যার জন্যে ওর তাড়াতাড়ি ঘুমটাও ভেঙে গেছে। আর আমি কিন্তু এমনি ঘুমিয়েছিলাম, কিন্তু সারা দুপুর ঘুম হয়নি, আর ঘুমাইনি ওই জন্য। তো আমি দেখো মাথা আরও চিরুনি করে নিয়েছি, মাথা চিরুনি করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। তো কুচুমার মাথা বেঁধে দিয়েছি আর কিছুক্ষণ যাওয়ার পর তো কুচুমাও মানে কান্নাকাটি আরম্ভ করে দিল যে আমার মাথা বেঁধে দিবে বলে, এরকম আমার মানে চুল বেঁধে দিবে বলে। যাই হোক, ওই বাঁধা চুলই আবার খুলতে হলো। ও খুলে এই যে দেখো, বাঁধতে তো পারবে না জীবনে, আর কি হয় ওই চুলটাকে বুনেই ফেলবে আর কি। তো যাই হোক, মোটামুটি কিছুক্ষণ থাকবে, এখন তার শরীর অসুস্থ, যেটা বলছে শুনতেও হবে, বেশি কাঁদানোও যাবে না। তো তার জন্য বসে তার আবদারগুলোকে মেটাতে হচ্ছে। আর দেখো কুচুমা বসে পড়েছে, আর বেশ ভালোও লাগছিল। মানে কুচুমার হাতে মাথা চিরুনি করা, মামামের মাথা বেঁধে দেবো, এটা একটা বেশ নতুন লাগছিল। যে সব সময় তো
মারাই মানে মেয়েদের মাথা বেঁধে দেওয়া, আদর যত্ন করা করে দেয়, কিন্তু আজকে কুচুমা করে দিল। তো যাই হোক, মোটামুটি ওটা পেরিয়ে গেছে। আর সন্ধেবেলা এই যে বসছি, একটু চা করে নিয়ে এসছি, চা খাচ্ছি। আর কুচুমাও পড়তে বসেনি, বনশ্রী এসছে, ওকে পড়াচ্ছি। আর কুচুমা আমার কাছে বসেছে, দিয়ে দেখছে চা খাচ্ছি কীরকম। ও শেষে একটু খা খা